বাচ্চাদের জ্বর নিয়ে ওই অভিভাবকদের একটুখানি কনসার্ন কিংবা একটুখানি দুশ্চিন্তা থেকে থাকে। সাধারণত আমরা জ্বর বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে কমন কোল্ড, অর্থাৎ ঠান্ডা কাশি সর্দির জ্বর। সেটা বোঝার পথ হচ্ছে নাক দিয়ে পানি বেরোবে, একটু হাঁচি দিবে, একটু গলা ব্যথা বলবে, অথবা বলবে না খক খক দিয়ে একটা কাশি দিবে। তখন দেখতে হবে যে আপনার শ্বাসটা ঘন চলে কিনা, নিউমোনিয়া দিকে যাচ্ছে কিনা, অথবা অন্য কোনো ডেঞ্জার সাইন, কিংবা দুধ খেতে পারে না ছোটো বাচ্চা হলে, নড়াচড়া কম করে কিনা, এগুলো দেখতে হবে। যদি তা না থাকে আপনাকে বাচ্চার গলাটা পরীক্ষা করে দেখতে হবে। যদি গলাটা লাল দেখায় তখন আপনি ঠান্ডা কাশি কিংবা আপার রেসপিরেটরি ইনফেকশন যেটা বলে সেটার দিকে চিন্তা করবেন এবং ওটার জন্য একটুখানি একজন চিকিৎসকের পরামর্শ মধ্যে ওষুধ খাওয়াবেন। ভাইরাস জ্বর 2 থেকে 3 দিন থাকে, তারপরে সাধারণত সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন কমন, অর্থাৎ তখন গলাটা লাল হয়ে গেছে, জ্বরটা বেশি। সেটা বোধহয় শুধু ওষুধ না খেলে বোধহয় যাবে না, একটুখানি অ্যান্টিবায়োটিক নিকটস্থ চিকিৎসক শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন এবং খাওয়াবেন। হালামলে যেটা হচ্ছে ডেঙ্গু, এই ধরনের জ্বর নিয়ে ডেঙ্গুর সাথে একই রকমই মনে হয়। তাহলে বোঝার পথ কী? ক্লিনিক্যালি যে অনেকখানি ব্যথা কিংবা ওদিকে ওদিকে লাল স্পট, এগুলো দিয়ে সবসময় ডিফারেন্সিয়েট করা যায় না। তাহলে পরে আমাদের একটা NS1 প্রথম 5 দিনের মধ্যে আসলে পরবর্তী 5 দিনের পরে যদি হয় IgM, কখনো ওভারল্যাপিং থাকে, সুতরাং IgG পুরনো ইনফেকশন মিন করে, IgM কারেন্ট ইনফেকশন মিন করে, এবং NS1 এই দুটো পরীক্ষা করলে আমরা ডেঙ্গু আছে কি নাই নিশ্চিত হতে পারবো। এবং এইসব জ্বরের রোগীগুলির ব্লাড প্রেশার মাপতে হবে। ডেঙ্গুর হাল আমলে যে ডেঙ্গু হচ্ছে তার প্রধানতম প্রেজেন্টেশন হচ্ছে হাইপোভলিমিয়া অ্যান্ড শক। সুতরাং এটা হাইপোভলিমিয়া বোঝার পথ হচ্ছে আপনার ব্লাড প্রেশার মাপা। এটা মনে রাখতে হবে। কমন ফিভার, ডেঙ্গু ফিভার তারা একই রকম, তাদের উপসর্গের কোনো তফাৎ নেই, চিকিৎসা প্যারাসিটামল। আর যদি যে বললাম একটু আগে গলা ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক লাগবে, কাশি থাকলে, নিউমোনিয়া থাকলে, অ্যাজমা থাকলে ওটার চিকিৎসা লাগবে, এবং ব্লাড প্রেশার কমে গেলে আপনাকে হাসপাতালে পাঠাতে হবে এবং স্যালাইন দিতে হবে। সাধারণত আমরা একটু নর্মাল পানিগুলো বেশি করে খেতে বলি। গুড অ্যামাউন্ট অফ টাইম ইউ ডু নট নিড টু গিভ এনি অ্যান্টিবায়োটিক, এবং কোনো কিছুই সাপোর্টিভ লাগে না। পানি খাবে, একটু বিশ্রাম করবে এবং ডেঞ্জার সাইনগুলি ফলো করবে। অনেক সময় এই জ্বরগুলি দেখতে অনেক সময় এরকমই, বাট অনেকখানি একটুখানি টাইফয়েডের জ্বরের মতো কাঁপা কাঁপা জ্বর আসছে, ঘাম দিয়ে ছাড়ছে, কেমন যেন একটুখানি অন্য সাধারণ জ্বর হচ্ছে ডিফারেন্ট। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়ে যাচ্ছে, জ্বর যাচ্ছে না। তখন আপনি একটু লাইনে চিন্তা করবেন, একটা বিডাল টেস্ট করবেন, একটা ব্লাড কালচার করবেন, একটা ইউরিন হলে ভালো হয়। এবং টেস্ট পজিটিভ হয়, ওই ভাইরাল জ্বরের মতো নর্মাল কোর্স ফলো না করে, তাহলে আপনি এন্টারিক ফিভারের চিকিৎসা নেবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। প্রস্রাবের সিমটম যেমন লাল লাল প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব, বারবার প্রস্রাব, ঘোলা গোলা, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, এই যদি হয়, তা গলায় তেমন কিছু নেই, তাহলে ইউরিন ইনফেকশন একটা ইম্পর্টেন্ট কজ, ওটার চিকিৎসা করতে হবে। এবং ইনভেস্টিগেশন হচ্ছে ইউরিনের মাইক্রোস্কোপি অ্যান্ড কালচার, এবং একটা আল্ট্রাসাউন্ড হলে ভালো হয়। সুতরাং ওগুলো ওই লাইনে বিশেষজ্ঞ তাকে দেখাবেন। খুব রেয়ারলি খারাপ জ্বর যেগুলি আমাদের কনসার্ন, যেটা বলে শুরু করলাম, যেমন ম্যালিগন্যান্সি, টিউবারকুলোসিস এবং কোলাজেন ডিজিজ, এগুলো থাকতে পারে। সুতরাং ওগুলোর জন্য আপনি জ্বর একটুখানি দীর্ঘায়িত হলে আপনি ওই লাইনে চিন্তা করবেন, ধীরে সুস্থে একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করে কোনটা আছে নিশ্চিত হবেন।